হাই বন্ধুরা, নতুন আর একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ভ্লগ দেওয়া বন্ধ ছিল, সে যাই হোক। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন বা অনেকে এর সম্পর্কে শুনেছেন, এই মন্দিরটি হচ্ছে বহু প্রাচীন এবং জাগ্রত আসামের কামাখ্যা দেবীর মন্দির। শিলং থেকে ফেরার পথে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের পাশেই একটি হোটেলে ছিলাম। পরদিন ভোরবেলা 5টা নাগাদ আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিই। পুজো দেওয়ার জন্য একটি ডালি পাশের দোকান থেকে নিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। 5:15-20 নাগাদ লাইন দেওয়া শুরু করেছিলাম। পুজো দেওয়ার এক্সপেক্টেড টাইম 9:30। দেখা যাক কটায় পাওয়া যায়। স্ক্যানারের মাধ্যমে প্রত্যেকের ডিজিটাল টিকিট তৈরি হয়, যদিও কোনো এর জন্য টাকা লাগে না, কিন্তু এই টিকিটের মধ্যে কখন আপনি মায়ের দর্শন পাবেন তার আনুমানিক টাইমও উল্লেখ থাকে। আমরা 9:30তেই মন্দিরে পুজো দিতে ঢুকলাম। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমরা মায়ের দর্শন করাতে পারলাম না। কালিকা পুরাণ অনুসারে সতীর 51 পীঠের এক পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এখানে মায়ের যোনি পড়েছিল। পুজোর পরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। যদিও ভিআইপি পাসেরও ব্যবস্থা আছে, সেটাও সময় লাগবে। মন্দিরের সামনে দোকান থেকে কিছু কেনাকাটি করে নিয়ে একটা হোটেলে খাবার খেয়ে আমরা আমাদের ট্রেন ধরার জন্য কামাখ্যা স্টেশনে পৌঁছালাম। কামাখ্যা থেকে আমরা এখন এনজিপি পৌঁছে গেলাম। এনজিপি থেকে আমাদের এখন ঘরে ফেরার পালা। খুব শীঘ্রই আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে। ধন্যবাদ।